আল্লাহকে নিয়ে যারা প্রশ্ন করবে ওরা নাস্তিক, ওরা মুসলমান থাকতে পারবে না। চিন্তা করতে হবে আল্লাহর সৃষ্টিকে নিয়ে। এ বান্দা, জমিনটা আমি তোমাকে বিছানা বানায় দিলাম। বিছানা কেমন বিছানা, কেমন আরামের জায়গা। বান্দা, জমিনটাকে তোমার আমি এমন শক্ত করে বানাই নাই যে জমিনের ভিতরে তুমি একটা খুঁটাও গাড়তে পারবা না। এমন নরম করে বানাই নাই যে জমিনের ভিতরে তুমি একটা ভারী একটা গাড়ি নিয়ে যেতে পারবে না। এমন শক্তও না যে তুমি খুঁটাই গাড়তে পারবে না, আবার এমন নরমও না যে তুমি এর উপর দিয়ে একটা লোড গাড়ি নিয়ে যাবে, একটা ভারী জিনিস তুলবে তাই জমিন ডেবে যাবে। এমন নরমও না। নবীজি যে এত বড় একটা সমস্যার মধ্যে পড়ে গেলেন, তোমার আল্লাহর ক্ষমতা প্রমাণ করে দেখাও, তোমার আল্লাহ কেমন ক্ষমতাশালী। এতই যদি ক্ষমতাশালী হয়, এই পাহাড়টাকে সোনা বানায় দাও। আল্লাহ রাব্বুল আলামিন দুইটা আয়াত নাজিল করে তাদেরকে দাঁত ভাঙ্গা জবাব দিয়া দিলেন। আছে এই দুই আয়াতের মধ্যে কি আছে, আসেন আমরা সেই দুই আয়াতের দিকে এবার যাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি, আসমান এবং জমিন সৃষ্টির মধ্যে, ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব, দিন এবং রাতের আবর্তনের মধ্যে লাআয়াতিন আছে নিদর্শন, উলিল আলবাব জ্ঞানীদের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বোঝায়া দিলেন, ও দোস্ত আমার, পাহাড় সোনা দেখে আল্লাহর ক্ষমতা বোঝার দরকার নাই। আসমান এবং জমিন যে আমি বানাইলাম, রাত এবং দিনকে আমি যে বানাইলাম, এগুলো নিয়ে চিন্তা করেন। যদি জ্ঞানী হয়ে থাকেন তাহলে বুঝতে পারবেন আমি কেমন ক্ষমতাশালী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের মধ্যে আমি নিদর্শন রেখেছি। কি নিদর্শন রেখেছে? আসমানের মধ্যে কি নিদর্শন, জমিনের মধ্যে কি নিদর্শন? অনেক নিদর্শন আছে। আমরা যে ঘর বানাইতে লাগলে, ছাদ দেওয়া যদি ঘর বানাই, কমপক্ষে 8-9টা খুঁটি লাগে। আল্লাহ রাব্বুল আলামিন যে এত বড় আসমানটা বানায় রাখছেন ছাদ হিসাবে, আমাদেরকে ছাদ বানায় দিলেন মাথার উপরে। এই ছাদের মধ্যে কয়টা খুঁটি আছে? কয়টা খুঁটি আছে? আসমানের ছাদ, আসমানের খুঁটি কয়টা? তা তো শখানেক হবে নাকি? শখানেক তো হবে। আল্লাহ রাব্বুল আলামিন এত বড় আসমান বানায় রাখলেন। এ বান্দা, তোমার জন্য আসমানকে আমি নিদর্শন বানায় দিলাম। জীবনে কোনো দিন চাঁদের চার্জ ফুরায় যায় না, সূর্যের আলো ফুরায় যায় না, মেকারের কাছেও নিয়ে যাওয়া লাগে না, সার্ভিসিং করা লাগে না। এই যে আসমানটাকে আমি ছাদ হিসাবে দিলাম, একটা খুঁটিও নাই। এইটাই হলো আমি আল্লাহর বড় ক্ষমতা। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার, আসমান এবং জমিন, রাত এবং দিন, এগুলোর মধ্যে আমি আল্লাহ নিদর্শন রেখে দিয়েছি, আমার ক্ষমতা প্রকাশ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আসমানটাকে ছাদ বানাইলেন আর জমিনটাকে বানাইলেন বিছানা। আল্লাহ রাব্বুল আলামিন জমিনটাকে বিছানা কেন বললেন? বিছানা এই কারণে বললেন, বিছানা হলো সবচাইতে আরামের জায়গা। বিছানা হলো মানুষের জন্য সবচাইতে আরামের জায়গা। সারাদিন পরিশ্রম করিয়া তুমি বিছানায় গিয়ে যখন টান হয়ে শুয়ে পড়ো, সকালবেলা ফুরফুরা হয়ে উঠে পড়ো। আল্লাহ বলেন, জমিনটাকে বিছানা বানাইছি, জমিনটা কেমন করে আরামের জায়গা। আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনটাকে যেখানে যা প্রয়োজন আল্লাহ রাব্বুল আলামিন সেখানে তাই দিয়েছেন। যে জায়গায় পানি লাগবে সে জায়গায় পানি দিয়েছেন, যেই জায়গায় আবাদ করা লাগবে ওই জায়গায় মাটিটা উর্বর করে দিয়েছেন, কোনো জায়গায় মাটি বালুময় করে দিয়েছেন,
যেখানে যা প্রয়োজন আল্লাহ জমিনটাকে তাই করে দিয়েছেন। এ বান্দা, জমিনটা আমি তোমাকে বিছানা বানায় দিলাম। বিছানা কেমন বিছানা, কেমন আরামের জায়গা। বান্দা, জমিনটাকে তোমার আমি এমন শক্ত করে বানাই নাই যে জমিনের ভিতরে তুমি একটা খুঁটাও গাড়তে পারবা না। এমন নরম করে বানাই নাই যে জমিনের ভিতরে তুমি একটা ভারী একটা গাড়ি নিয়ে যেতে পারবে না। এমন শক্তও না যে তুমি খুঁটাই গাড়তে পারবে না, আবার এমন নরমও না যে তুমি এর উপর দিয়ে একটা লোড গাড়ি নিয়ে যাবে, একটা ভারী জিনিস তুলবে তাই জমিন ডেবে যাবে। এমন নরমও না। জমিনটাকে আমি তোমাদের জন্য বিছানা বানিয়ে দিয়েছি। এই যে 10 তলা 20 তলা বিল্ডিং, 30 তলা বিল্ডিং, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত দেখেন। জমিনের নিচে কিন্তু পানি পানি, জমিনের নিচে শুধু পানি আর পানি। আল্লাহ রাব্বুল আলামিন জমিনটাকে এমন ভাবে বানায় দিলেন, এই জমিনে তুমি আরামে চলাফেরা করতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দোস্ত আমার, তাদেরকে জানায়া দেন আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন সৃষ্টি করেছি, রাত এবং দিনকে সৃষ্টি করেছি। কেমন করে দেখেন রাতগুলো বড় হয়ে যায়, কেমন করে দিনগুলো বড় হয়ে যায়। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই ক্ষমতার মালিক। দুনিয়ার কোনো রাজা বাদশাহ, দুনিয়ার কোনো ফেরাউন নমরুদ এই ক্ষমতা নিতে পারে না। সুবহানাল্লাহ। আল্লাহর ক্ষমতা দেখতে চায় তারা বলে কি? আল্লাহর ক্ষমতা দেখতে চায়। আল্লাহকে নিয়ে যারা প্রশ্ন করবে ওরা নাস্তিক, ওরা মুসলমান থাকতে পারবে না। চিন্তা করতে হবে আল্লাহর সৃষ্টিকে নিয়ে।